চরমোনাই মাহফিল সমাজ, রাজনীতি ও আধ্যাত্মিকতায় নতুন মাত্রা। মাইকের সাউন্ড জোরে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হইতেই থাকে। মাহফিল থেকে আপনি যখন ফিরবেন তখন যে আপনি লঞ্চে থাকেন, লঞ্চের যে শব্দ না আপনার কাছে মনে হবে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব চরমোনাই মাহফিল সমাজ, রাজনীতি ও আধ্যাত্মিকতায় নতুন মাত্রা। আলোচনা করবেন জনাব মাওলানা শেখ ফজলুল করিম মারুফ হাফিজাহুল্লাহ, যিনি ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল। চলুন আমরা হজরতের সাথে সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমি এবং আমরা সবাই ভালো আছি। মোহতারাম, মোটেও সময় নিচ্ছি না, অনুষ্ঠানে প্রবেশ করবো আপনার মাধ্যমে। আমরা মূলত প্রথমেই অভিব্যক্তিটা জানতে চাইব, যে শিরোনামে আমরা কথা বলছি যে চরমোনাই মাহফিল সমাজ, রাজনীতি ও আধ্যাত্মিকতায় নতুন মাত্রা, এই ব্যাপারে আপনার অভিব্যক্তি বা আপনার ব্যক্তিগত অপিনিয়নটাই আপনি প্রথমে বলবেন। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, আখলাক টিভিকে ধন্যবাদ এমন একটা আয়োজন করার জন্য। তো শুরুত অভিব্যক্তিটা হলো যে বাংলাদেশে তো মাহফিল এটা খুবই পরিচিত, এটা বাংলাদেশের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়াইছে। কিন্তু চরমোনাই মাহফিল এটা একটু ভিন্ন। যেটা আমি শিরোনামেই আপনি সেটা প্রকাশ পেয়েছে, চরমোনাই মাহফিলের সুনির্দিষ্ট সামাজিক প্রভাব আছে। চরমোনাই মাহফিল আধ্যাত্মিকতা চর্চার, বা আমি যদি আরো সুস্পষ্ট ভাবে বলি, সুফিবাদদের যে ধারণা, সেই ধারণার প্রচলিত ধারণার বাইরে তারা সুফিবাদ চর্চা করে। এবং চরমোনাই মাহফিলের একদম রাজনৈতিক প্রভাব আছে। তো সেই বিষয়টা যখন আখলাক টিভির মাধ্যমে মানুষকে উপস্থাপন করা যাচ্ছে, সেই সুযোগটার জন্য আমি এক ধরনের কৃতজ্ঞতা বোধ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি যে আসলে চরমোনাইর মাহফিলের মতো এরকম একটা মোবারক আয়োজনের ব্যাপারে আমরা কথা বলতে পারার সুযোগ পাওয়া, এটা আখলাক টিভির জন্য একটা সৌভাগ্যের ব্যাপার বটে। আমরা দেখেছি মোহতারাম, চরমোনাই মাহফিল আসলে প্রায় সময় আমরা দেখি আমাদের বেশ কিছু ভাইয়েরা থাকেন, যারা আমরা যেমন নিরপেক্ষ এক দর্শক বলেন বা নিরপেক্ষ আমরা সমর্থক বলেন, আমরা দায়িত্বশীল কেউ না, জাস্ট চরমোনাইকে ভালোবাসি যেভাবে করে অন্যান্য মার্কাজ বা অন্যান্য দরবারকে আমরা ভালোবাসি। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় অনেক ভাইয়েরা যারা চরমোনাই মাহফিল আসলেই কিছু আগে পরে বিভিন্নভাবেই সমালোচনার ঝুড়ি খুলে বসেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের সমালোচনা করেন। যদিও আগের চাইতে এবার একটু আমরা কম দেখতেছি, আমি অন্তত ব্যক্তিগতভাবে কমই দেখতেছি। এক্ষেত্রে আপনার বক্তব্যটা কি? আসলে এই সমালোচনার দ্বারা আসলে কি চরমোনাই মাহফিলের উপর কোনো প্রভাব পড়ে, নাকি শুধু তারাই গুনাহগার হচ্ছে, নাকি আসলে তারা প্রচারের দ্বারা তারা মাহফিলের একটা প্রচারই করে দিচ্ছেন কিনা? অর্থাৎ বিরোধীদের অপপ্রচার সম্পর্কে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় ওইটা আরো পরে আসি। জি শুরুতে চরমোনাই মাহফিল সম্পর্কে একটু বলি। জি অবশ্যই। চরমোনাই মাহফিলের সূচনা 1936-37-এ। 1936-37 ওই সময়টা নিশ্চয়ই আপনি খেয়াল করবেন। জি মুসলিম খেলাফত বা ইসলামিক খেলাফত যেটা ছিল, জি সেটার কেবল পতন হয়েছে। জি 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 সারা বিশ্বে 1924-এ। মুসলমানরা প্রচন্ড রকম রাজনৈতিক, জি 24-এ পতন হইলো, জি মানে 36 মানে ওই দশক, মানে কাছাকাছি কাছাকাছি সময়। সময়। জি জি সারা বিশ্বের মুসলমানরা, হ্যাঁ, জি সারা বিশ্বের মুসলমানরা একটা প্রচন্ড রকম অস্থিরতার মধ্যে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বুদ্ধিভিত্তিক। জি জি একই সাথে সাথে মুসলমানদের আমল, আখলাক, আকীদা, বিশ্বাসের ক্ষেত্রে প্রচন্ড রকম ঝড় যাচ্ছিল। জি তো তখন সারা বিশ্বেই ধরেন মিশরের ইখওয়ানুল মুসলিমিনের জন্ম, তারপরে তুরস্কে বদিউজ্জামান সাইদ নুরসিদের কার্যক্রম, জি ভারত উপমহাদেশে তাবলিগের কার্যক্রম, সারা বিশ্বে একগুচ্ছ কার্যক্রম শুরু হয়েছিল। জি তো বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলটাতে ওই সময়টাতেই সৈয়দ ইসহাক সাহেব রাহিমাহুল্লাহ তিনি এই কার্যক্রমটা শুরু করেন। 1936-37-এর দিকে আনুষ্ঠানিকভাবে মাহফিলটা শুরু হয়। তো তখন মাহফিল ছোট ছিল, আয়োজন ছোট ছিল। পর্যায়ক্রমে সেটা চলছে। 1982-তে বাংলাদেশ মুজাহিদ কমিটি একটা আনুষ্ঠানিক সাংগঠনিক রূপ পায়। চরমোনাই পীর সাহেব বলে যে ধারা, অভিধা, তার দ্বিতীয় ব্যক্তিত্ব সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ, তার মাধ্যমে বাংলাদেশ মুজাহিদ কমিটি একটা আনুষ্ঠানিক রূপ পায় এবং 82 থেকে মাহফিল তুলনামূলক পর্যায়ক্রমে চলে আসছে। 2006-এর দিকেও, আমি আরো আগে থেকে চরমোনাই আসি, 2006-এর দিকেও মাহফিল মোটামুটি বড় মাহফিল হয়। 6-এ শাইখ রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে এই মাহফিলটা যেন বড় ধরনের ফ্লারিশ করলো। মাশাআল্লাহ। তখন আমরা যেটা পূর্ণ মাহফিল, মানে সর্বোচ্চ যে জায়গাটা ছিল মাহফিলের, সর্বোচ্চ যে লোকটা হইতো, এখন তার চেয়ে বেশি। একই সাথে সাথে চরমোনাই সম্পর্কে বাংলাদেশের যেহেতু সুফিবাদ সম্পর্কে এক ধরনের নেগেটিভ ধারণা আছে, মানে সোকল যারা শিক্ষিত তাদের মধ্যে, ফলে
চরমনাই নিয়ে এক ধরনের মোহতারাম সমালোচনা সবসময় মোহতারাম হাজির ছিল। সবিনয় আপনাকে তো একটু ইন্টারাপ্ট করাইতে জি চাই। আমি এখানে একটু বিষয় যোগ করা খুব বেশি জরুরি মনে করি যে অনেক দরবার, অনেক মাসলাক, অনেক ব্যক্তির প্রতিষ্ঠানকে আমরা দেখি ব্যক্তির ইন্তেকালের পরে সেটা অনেকটা ভ্যানিশ হয়ে যায়, দুর্বল হয়ে যায় অথবা নিশ্চিহ্ন হয়ে যায় ক্ষেত্র বিশেষ। কিন্তু আপনি যেটা বর্ণনা করলেন তাতে আমরা যেটা জানি বা জানতে পারলাম আপনার মাধ্যমেও যে শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলী চরমনাই মরহুম পিসাব রহমতুল্লাহ আলী 2006 ওনার ইন্তেকালের পরে এই মাসলাক আরো বিস্তৃতি লাভ করছে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে এখানের কাজ আরো অনেক গুণ বেড়ে যাওয়া, এটার কারণটা কি আসলে? আলহামদুলিল্লাহ, একটা তো ধরেন আমরা যেটা বুঝি যে দিনী কাজ বাড়ার ক্ষেত্রে ইখলাস তাকওয়া এগুলো একটা প্রভাব থাকে। জি আর একটা দুনিয়াবী কারণ যেটা, জি যে শাইখ রহমতুল্লাহ আলী বা ফজলুল করিম রহমতুল্লাহ আলী প্রচন্ড সাংগঠনিক ব্যক্তিত্ব ছিলেন। মাশাআল্লাহ তিনি পুরো কার্যক্রমটাকে একটা সাংগঠনিক রূপরেখায় তিনি তুলে আনছেন। আমি আপনাকে বলি, চরমনায় যারা আমাদের শাইখরা আছেন, তাদের পারিবারিক সিদ্ধান্তও কিন্তু তারা পারিবারিকভাবে নিতে পারেন না, সেটা বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে তাদের নিতে হয়। জি জি শাইখ রহমতুল্লাহ আলী মারা যাওয়ার পরে তার যে ব্যক্তিগত সম্পদ, জি সেটার বন্টনও কিন্তু হয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে। মানে সুবহানাল্লাহ তিনি পুরাটা সাংগঠনিক সিস্টেমের মধ্যে নিয়ে আসছেন, এবং এখানে মানে স্বজন প্রীতি ওনার ছেলে বলে এ- একদমই হয় না। পুরাটা মাশাআল্লাহ সিস্টেমিক যায়, কে খেলাফত পাচ্ছে, কে খেলাফত পাবে না, কে কখন বয়ান করবে, কে নামাজ পড়াবে। ধরেন চরমনাই মাহফিল মনে হয় কি যে চরমনাই বিশ্ববিদ্যালয়ের বাড়ির মাদ্রাসার মাহফিল, কিন্তু এই মাহফিলে কে জোহরের নামাজ পড়াবে, কে আসরের নামাজ পড়াবে, মুফতি ফয়জুল করিম পড়াবে না মুফতি রেজাউল করিম পড়াবে না কে পড়াবে, পুরাটাই সাংগঠনিক সিদ্ধান্তের মধ্য দিয়ে হয়। তো মাশাআল্লাহ প্রচন্ড রকমের একটা সাংগঠনিকতা, এবং আল্লাহ রহমতে আমাদের শায়খরা কোথাও সাংগঠনিক নিয়মের বাইরে যান না, তারা পুরোটা সাংগঠনিক সিদ্ধান্তের উপরে ছেড়ে দেন। তারা কোথায় মাহফিল করবে সারা দেশে তাও সাংগঠনিক নিয়মে হয়, এবং কি তারা তাদের যে ছেলে মেয়ে আছে তাদেরকে কোথায় বিয়ে শাদী করাবেন কি করাবেন না, এটাও এক ধরনের সাংগঠনিক সিদ্ধান্তের মধ্য দিয়ে যায়। চমৎকার তো আমার মনে হয় যে এই একটা কারণ, যেই কারণে আসলে এই সংগঠনটা হারায় যায়নি, বরং আরো উত্তরোত্তর সামনের দিকে যাচ্ছে। যে বিষয়টা অ্যাড করতে চাই সেটা হলো যে আমাদের মুফতি রেজাউল করিম হাফিজাউল্লাহ, তার সাথে আপনি মিশছেন কিনা দেখবেন, তার বিনয় মানে একেবারে ধরেন অতিরিক্ত তিনি বিনয়ী। জি জি এই মাহফিলে কোথাও তিনি বা কারোর সাথে সংগঠন পরিচালনায় তার সংগঠন, তার বাবার সংগঠন, তিনি আমির, এটা তিনি কোথাও তিনি প্রকাশ করেন না, বরং প্রত্যেককে তার সম্মান মর্যাদা অনুযায়ী সংগঠনের তার ত্যাগ তিতিক্ষা অনুসারে তিনি তার সাথে তিনি আলাপ করেন। ফলে এই সংগঠনে আমরা কেউই এই সংগঠনটাকে চরমনাই সংগঠন এটা মনে হয় না, মনে হয় যে আমার সংগঠন। তো হুজুরের এই যে প্রচন্ড রকম বিনয়ী, একই সাথে তিনি অত্যন্ত সাংগঠনিক ব্যক্তিত্ব, সে কারণে আমার মনে হয় সংগঠনটা আলহামদুলিল্লাহ টিকে আছে এবং সামনের দিকে আগাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেখ ফজলুল করিম মারুফ হযরত আপনি চমৎকার ভাবে তুলে ধরেছেন, সেজন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এলেমে হেলেমে হায়াতে পরিপূর্ণভাবে বারাকা দান করুন এবং আপনার এই মাসলাকের খেদমত আমাদের জন্য দীর্ঘ করুন। আপনি যেভাবে বলছিলেন যে স্ট্রাকচারটা যেভাবে তৈরি করা হয়েছে এটা শুনে আমরা অভিভূত। বাকি আপনি যেটা কন্টিনিউ করছিলেন ওটা একটু কন্টিনিউ করলে ভালো হয়, যে 2006 এর পরে কিভাবে কার্যক্রম চলছিল যেটা আপনি বলছিলেন। জি আচ্ছা, তো চরমনাই মাহফিলের যে ধারাবাহিকতা, সেখানে 7টা বয়ান হয়। জি তো প্রথম বয়ানটা যেটা হয় সেটা মূলত করেন হলো ইখলাসের উপরে, নিয়তের শুদ্ধতার উপরে। মাশাআল্লাহ বিখ্যাত যে হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই হাদিসটা শুরু করে তারা করেন। এরপরে যে দুইটা বয়ান, জোহরের বয়ান এবং মাগরিবের পরে একটা বয়ান হয়, ফজরের পরে একটা বয়ান হয়। জি এই দুইটা বয়ান হয় মূলত মারিফাতের বিষয়ের উপরে। আর দ্বিতীয় দিনের দুইটা বয়ান সেটা হয় হলো শরীয়তের উপরে। আর তৃতীয় দিনের দুইটা বয়ান, সেই বয়ান দুইটা হয় হলো মাদ্রাসা, দ্বীনি কার্যক্রম, আদার সবকিছু নিয়ে। আর শেষ যে বয়ান, সপ্তম বয়ানটা, সেই বয়ানটা হয় হলো সামগ্রিক তরিকার কার্যক্রম, সাংগঠনিক নীতি শৃঙ্খলা, এবং জানেন যে তাসাউফের সবক পাতানো হয়। তো শাইখ রহমতুল্লাহ মারা যাওয়ার আগে 7টা বয়ানই শাইখ রহমতুল্লাহ করতেন, সৈয়দ ফজলুল রহমতুল্লাহ করতেন। তো মাশাআল্লাহ তিনি মারা যাওয়ার পরে 7 বয়ানের দুইটা বয়ান করেন হলো মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, আর 5টা বয়ান করেন হলো মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ। সেভাবে চলছে সাংগঠনিক কার্যক্রম। আর এই মাহফিলের একটা, আপনি যদি আসছেন কিনা আমি জানি না, যদি আসেন জি অথবা আমাদের বয়ানগুলো যদি দেখেন হুজুরদের, জি তাসাউফ সংক্রান্ত যেই মানে বিভ্রান্তি গুলো আছে এবং যে সমালোচনা গুলো আছে, সেখানে এটা সম্পূর্ণ বিপরীত। পুরো আলোচনাটা নস ভিত্তিক থাকে এবং নসের উপরেই আলোচনা করা হয়। আমি আপনাকে আজকে কথাটা বলাটা ঠিক হবে কি আমি বলে ফেলি, সেটা হলো যে মাহফিলে বেশ কিছু ওলামা কিরামকে দায়িত্ব দেওয়া থাকে যে হুজুরদের বয়ানের মধ্যে এমন কোনো কিছু এসে যায় কিনা, ধরেন কিছু গল্প, কিছু আকাবিরদের কিছু ঘটনা, সেগুলো আসে কিনা, সেগুলো ধরায় দেওয়ার জন্য মাহফিলের মধ্যে বেশ কিছু মানুষজন নিয়োজিত থাকে। প্রতি বয়ানের পরেই সেটা আলোচনা হয়, কোন জায়গায় সমস্যা হলে বলে হুজুর এটা বয়ানটা এটা, তো আলহামদুলিল্লাহ কারেকশন করে নেন। তো এখানে প্রধানতম যে ইয়াটা, শরিয়ার কোথাও কোনো খেলাফ না হয়, কথা বলায় হাঁটা চলায় কোথাও কোনো খেলাফ না হয়। আপনি চরম মাহফিলে ঢুকলে দেখবেন একদল বলতেছে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটেন, জিকিরে ফিকিরে হাঁটেন, এটা বলতেইছে মানে
চরমনাই মাহফিলে আসছেন, আপনার ডান পাশ দিয়ে হাঁটেন না, এটা করার সুযোগ নাই। চরমনাই মাহফিলে আসছেন, আপনি গল্প করতে সুযোগ নাই, জিকির ফিকির চলেন, জিকির ফিকির বলতেছে। চরমনাই মাহফিলে 7 দিনের পুরায় ধরেন ডেইলি 18 ঘন্টার মতো মাইকের সাউন্ড জুড়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হইতেই থাকে, হইতেই থাকে। মাহফিল থেকে আপনি যখন ফিরবেন, তখন যে আপনি লঞ্চে থাকেন, লঞ্চের যে শব্দ না, আপনার কাছে মনে হবে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আছে। ফ্যান চলতেছে না, ফ্যানের অবচেতনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অবচেতনে ঢুকে যায়। মাশাআল্লাহ এবং মাশাআল্লাহ। এখানকার হুজুরদের বয়ানের একটা আল্লাহ একটা কারিশমা বলবো, আল্লাহ পাকের রহমত, যে তারা যখন বয়ান করেন, অনেক যুক্তিবাদী মানুষরাও সেখানে তার যুক্তির উপরে উঠে আহ এশকেলাহি তারা আপ্লুত হয়ে পড়েন। আপনি যখন বয়ানগুলো যদি আপনি লেখা বয়ান পড়েন, দেখবেন যে কোনো কথাই তেমন নতুন না, যে কথাগুলো সবগুলো আপনি জানেন। জি কিন্তু মাহফিলে এসে বয়ানে বসলে আধা ঘন্টা 1 ঘন্টা পর দেখবেন যে আপনার চোখের পানি এসে গেছে। তো আলহামদুলিল্লাহ। এটা এই মাহফিলে একটা বরকত। আর এই মাহফিলে হয় কি যে প্রচুর মানুষ আপনি পাবেন যারা মাহফিলে আসছে, তারা 3 দিনই তারা রোজা রাখতেছেন, তারা দেখলেই আল্লাহর ওলি বলে একটা, আপনি বুঝতে পারবেন তারা আল্লাহর ওলি। সারাক্ষণ কান্না করতেছে, জিকির ফিকিরে আছে। তো সামগ্রিকভাবে পরিবেশটাই এমন যে মানুষকে প্রচন্ড রকম প্রভাবিত করে। এই যে আজকে মাহফিলে প্রথম দিন প্রচুর মানুষ দেখা যাচ্ছে যারা নতুন আসছে, এই দাড়ি চাচা, মাথায় টুপি নাই। কালকে জোহরের নামাজ যখন শুরু হবে, বহুত মানুষের নামাজে দাঁড় করাইতে সমস্যা হবে, এরা নামাজ পড়বে না, এটা হবে। কিন্তু দ্বিতীয় দিন দেখা যাবে অনেক, আপনি আশ্চর্য দেখবেন, দাড়ি নাই কিন্তু সে সবুজ একটা পাগড়ি মাথায় দিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ। আজকে আজকে দেখবেন যে মাহফিলে অনেকটা পিকনিক পিকনিক ভাব, প্রচুর মানুষ আসছে ঢাকা থেকে, তারা পিকনিক মোডে খাওয়া দাওয়া করতেছে। আপনি দ্বিতীয় দিন দেখবেন এই মানুষগুলো আর খায় না, এই মানুষগুলো দেখবেন যে মন মরা হয়ে আছে, এই মানুষগুলো দেখবেন যে রাস্তায় হাঁটতেছে, মসজিদে নদীর পাড়ে গিয়ে তারা চোখে পানি ফেলতেছে। আপনি খুব বিশ্বাসের সাথে দেখবেন যে এই মানুষগুলো নামাজে দাঁড়াচ্ছে, নামাজের হয়তো রুকুসা ঠিক মতো জানে না, কিন্তু তার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আর তৃতীয় দিন চতুর্থ দিন মানে তৃতীয় দিন যখন হবে বয়ানের শেষ বয়ানে, তখন একটা আজীব অবস্থা লক্ষ্য করবে, এই মানুষগুলো মাহফিল থেকে যেতে চায় না, কান্না করতেছে, যারে তারে জড়ায় ধরেই হুজুর আমাদের জন্য দোয়া করে, আল্লাহ যেন মাফ করে দেয়, হুজুর দোয়া করে, আল্লাহ যেন মাফ করে দেয়। এভাবে তারা যারে তারে জড়ায় ধরে, দেখি আপনার মুখে একটু দাঁড়িয়ে আছে, আপনার একটু হুজুর লাগে, আপনারা জড়ায় ধরে হাউমা করে কান্দবে, হুজুর আল্লাহ যেন মাফ করে দেন, দোয়া করে দেন। আল্লাহ। তো এটা মাহফিলের খুব একটা আজকে মাহফিলে দেখবেন মাহফিলের আশপাশে প্রচুর মানুষ সিগারেট খায়, নতুন আসছে, তারা সিগারেট অভ্যাস ছাড়তে পারে নাই। জি জি জি। দ্বিতীয় দিন দেখবেন যে এই সিগারেটের দোকানগুলো নাই, তারা আবার সিগারেট খায় না। তো এটা প্রচন্ড রকম একটা প্রভাব পড়ে হুজুরদের বয়ানগুলো। তারাও যখন বয়ান করে, আমি হয়তো বলা কঠিন, যখন হুজুর যখন বয়ান করে নামে, আপনি হুজুর সাথে মোসাফা করবেন, হুজুর আপনারে আরো ভালো আছে এটাও বলবে, কিন্তু চোখের দিকে তাকাইলে আপনি দেখবেন যে আসলে উনি আপনার চেনে নাই। মানে হুজুরও বয়ানে যখন উঠতেছে, এসে যখন জাহাজ শেষ থেকে নামতেছে, আমি এটা অনেকবার খেয়াল করছি। অনেক হুজুর সাথে ভালো পরিচয়, কিন্তু হুজুর আমার সাথে মোসাফা করছে ঠিকই, আমার জিজ্ঞেস আমার ভালো আছে এটাও কইছে, কিন্তু পরিষ্কার বুঝতেছি যে আমি যে মারো, হুজুর আমার চেনেও নাই, কিছুই না। হুজুরের মানে একটা আলাদা একটা মুডে তিনি আছেন, আলাদা ভাবে তিনি যাচ্ছেন। তো মাশাআল্লাহ তারাও এটা নিয়ে বয়ান মাশাআল্লাহ। করে, আলহামদুলিল্লাহ প্রভাবটা পড়ে। চমৎকার চমৎকার, আপনার বর্ণনায় আমরা অভিভূত। আমরা জানতে পারলাম যে এই যে প্রথম দিন আসার পরে প্রথম দিন দাড়ি নাই, দ্বিতীয় দিন তো আর দাড়ি সে বানাইতে পারবে না, তার মানে দাড়ি কাটা ছাড়া, মানে সে নিয়ত হয়তো করে ফেলেছে দাড়ি রেখে দেবে, কিন্তু সে মাথায় পাগড়ি পরে ফেলছে, তার মানে সে আমলের মধ্যে ঢুকে গেছে অলরেডি। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ। মহতারাম, এই ক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা সবিনয়ে জানতে চাইবো একটা ব্যাপার, যে আপনি জানেন যে চিস্তিয়া সাবরিয়া তরিকার ব্যাপারে এবং আধ্যাত্মিকতার প্রসঙ্গ যেহেতু আসছে, সেহেতু এটা না বললেই নয় যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন বিভিন্ন মাজারপন্থী লোকেরা বা বিভিন্ন সুন্নি জামাত দাবিদার বিভিন্ন মানুষেরা বিভিন্ন রকমের অনিয়ম করে। সেক্ষেত্রে আপনার বর্ণনায় এবং চরমনাইয়ের আমল সম্পর্কে আমরা যতদূর জানি বা আমজনতা যতদূর জানে, তাতে তো আমরা মনে করি যে চিস্তিয়া সাবরিয়া তরিকা হইতে শুরু করে আধ্যাত্মিকতার লাইনে চরমনাই দরবার বাংলাদেশের জন্য একটা উদাহরণ হতে পারে, এবং যত রকমের অনিয়ম আছে সমস্ত অনিয়মকে বাদ দিয়ে এনাদেরকে ফলো করলে সবাই এই তরিকাটার মধ্যে সুন্দর একটা আমলের স্ট্রাকচার গড়তে পারে। আপনি এই ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহ, ধরেন বাংলাদেশে শুদ্ধ ধারার যে তাসাউফ চর্চা হয়, যারা অশুদ্ধ ধারায় করে ওরা তো বাদ, ওদের আলোচনা নিয়ে কাজ নাই। জি আমাদের মাহফিলের দ্বিতীয় দিনের একটা প্রথম বড় আলোচনা থাকবে যে ভণ্ডদের তারা যে যুক্তিগুলো দেয় সেগুলো খণ্ডন করা, এই পার্থক্যটা বোঝানো। তো শুদ্ধ ধারা যারা তাসাউফ চর্চা করেন, তার মধ্যে একদল ওলামা ইকরাম আছেন, তারা আলেমদের মাঝে বা খুসুসি তাসাউফ চর্চাটা করেন, সেটা খুব কার্যকর। কিন্তু সাধারণ মানুষের মধ্যে, আম মানুষের মধ্যে তাসাউফটাকে ব্যাপকভাবে ছড়াইয়া দেওয়াটা, এটা চরমের মাধ্যমে হয়েছে। আমি আপনি এখানে একটা কথা বলি, জি ধরেন আমাদের সম্পর্কে একটা সমালোচনা আছে কি যে বাইন মাসের উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার বাড়ি কোথায় আমি ঠিক জানি না, তো এখানে চরমোনাইতে যখন এইটা আমাদের দাদা হুজুর বলছিলেন, ইসহাক জি রহমাতুল্লাহ বলছিলেন, জি। তখনকার মানুষ এত ভাষা সাহিত্য বোঝে না, তারা এত আধুনিক হয় নাই। সেই মানুষটা সকালবেলায় সে বাইন মাছ ধরছে, বরিশাল অঞ্চলে প্রচুর খাল বিল তারা বাইন মাছ ধরছে। জি তখন তাকওয়ার উদাহরণটা কি, সেটা আরবের হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছিলেন, তুমি একটা ঝোপঝাড়ের মধ্যে হেঁটে যাচ্ছ, কোথাও তার কাটা লাগতেছে না। ওই উদাহরণটা এই সাধারণ মানুষের কাছে যাওয়ার কথা না। জি। এই সাধারণ মানুষের কাছে ওই বাইন মাছ উদাহরণটা বাস্তব মনে হয়, যে এই তো আমি কালকে বাইন মাছ ধরছি, মানে সে সহজে বাইন মাছ বুঝবে। ধরছি, কাদা নাই, বুঝতে পারে। তো এইখানে যে বয়ানগুলো হয় একেবারে খুবই সহজ সরল ভাষায়
আপনারা যারা শিক্ষিত আছেন আপনাদের কাছে বলে প্রথম প্রথম বসতে মনে হবে যে কি কয়, এগুলো কোনো যুক্তি হয় নাকি, কিন্তু ওই সহজ সাধারণ ভাষায় মানুষ যখন যুক্তিগুলো দেয় মানুষ আপ্লুত হয়। দেখেন আমি একটা কথা এখানে বলে ফেলি, এই যে জাহাজের উদাহরণ নিয়ে প্রচুর আপত্তি আছে। জি হ্যাঁ, জি এখানে মূল ভাবটা কি, যে সাফায়াত করা জি এবং সাফায়াতের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। এই উদাহরণটা বরিশালে মানুষকে দেবেন কাকে দেবে? চরমনের পাশ দিয়ে এই লঞ্চ চলে, জি কারণ সেই মানুষটাকে তো অনেক বড় মেটাফিজিক্স বা মেটাফোর দিয়ে বোঝানোর কারণ নাই, তাকে অবশ্যই তো লঞ্চ দিয়ে বোঝানো হয়। ফলে অবশ্যই আলোচনাগুলো খুবই সহজ সরল বাংলা ভাষায়, এবং বিশেষ করে মুফতি রেজাউল করিম সাহেব পেশাগত চরমনাই যিনি, উনার বক্তব্য দেখবেন যে একেবারে বরিশালের ভাষা টোন একেবারেই মানে একটা পর্যায়ে যখন আমরা তারা যুক্তি পড়াশোনা করা আছেন, আপনার প্রথম দিকে আলোচনা ঢুকতে পারবেন না, মানে আলোচনা আপনার কাছে পাইনসে পাইনসে মনে হবে, চর্বিত চর্বণ মনে হবে। কিন্তু 10-15-20 মিনিট পরে যখন হুজুরের শটটা গাঢ় হয়ে আসবে তখন দেখবেন যে আপনার মাথার মাথা হয়ে গেছে, চোখে পানি ফেলতেছেন, জি মাঝে মধ্যে জি লজ্জা পাইতে পারেন, বলে কি রে হঠাৎ করে কাঁদতেছি কেন, এই আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহতারাম, ওইখানে একটু আলোচনা থেকে গেছে। প্রথম দিকে একটা প্রশ্ন আপনাকে করেছিলাম যে বিরোধীরা যে প্রচারগুলো করে, আমরা নাম না বলি, আপনি অবশ্যই আচ্ছা একজন সজ্জন মানুষ, আপনি আচ্ছা, বিরোধীদের আলোচনায় আনতে পছন্দ করেন না আমি জানি। তো সেক্ষেত্রে যারা এটা করেন ওনারা আসলে কেন করেন, আর এই ব্যাপারে আপনার অভিব্যক্তি থেকে, যেহেতু আপনি আন্দোলনের সাথে ভাই জড়িত। এক্ষেত্রে বলি কি, জি জি, আমাদের তো একটা রাজনৈতিক সংগঠন আছে জি এবং আমাদের রাজনৈতিক প্রভাবটা আলহামদুলিল্লাহ দিন দিন বাড়তেছে। আলহামদুলিল্লাহ তো আমাদের একটা রাজনৈতিক প্রতিপক্ষ আছে, জি যদিও আমাদেরকে প্রতিপক্ষ মনে করি, আমাদেরকে মাদুহ মনে করি, জি মাদুহ আমরা যেহেতু দায়ী, তো দায়ীকে প্রতিপক্ষ মনে করতে পারে না, জি কিন্তু একটা প্রতিপক্ষ আছে, আছে তারা আমাদের বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার করে। দ্বিতীয়ত হইলো তাসাউফ সম্পর্কে মানুষের সাধারণ একটা ভুল ধারণা আছে, সেই ভুল ধারণা থেকেও আমাদেরকে কেউ ইয়া করে, হিংসা নিয়ে কেউ করে, ওটা আসলে আমি বলতে চাই না, আসলে না জানার কারণে হয়তো এটা বলে। জি আর একটা ধরনের ঈর্ষা তো থাকে যে তারা ধুমধুম করে আগায় যাচ্ছে, এই ঈর্ষা থেকে হতে পারে, কিন্তু এটা আসলে কোনো প্রভাব ফেলে না, বরং এটা আরো আমাদের ইতিবাচক প্রভাব ফেলে। আমি চরমনাইতে প্রচুর মানুষ, আপনি যদি আসেন আজকে দেখবেন, আজকে এসার পরে মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তিনি এসার পরে নতুনদেরকে প্রচুর সময় দেন, জি আপনি গেলে ওনার সাথে 2-2.5 ঘন্টা বসে পরামর্শ করতে পারবেন। তো হুজুরের কাছে দেখবেন যে প্রচুর আমাদের বিরোধী দলের লোকেরা যারা সমালোচনা করছে তারা আসছে, আলহামদুলিল্লাহ তারা এসে হুজুরের সাথে যখন বের হয় তারা আলহামদুলিল্লাহ তরিকার প্রতি অনুরক্তই হয়ে যায়। তো এই অপচার আসলে ক্ষতি করে না, আমার জন্য আসলে পজিটিভ ধারণা দেয়। তারপরে বলবো যে কিছু মানুষ চরমনায় আসে না, ধরেন কিছু শিক্ষিত মানুষ আছে যারা চরমনায় আসে না, তারা ওই ভুল ধারণাটা বিশ্বাস করে থাকে। তো যারা অপপ্রচার করেন তাদের প্রতি আমার দাবি থাকবে যে যাই করেন না কেন পরকালে দায়ী না হই। চরমনাইতে লোক বেশি হইলেও কিছু আসা যায় না, কম হইলেও কিছু আসা যায় না, কিন্তু আমি একটা কাজ করতে গিয়া যদি পরকালে দোষর মানে শাস্তির মুখে পড়ি, সেটা ক্ষতির কারণ হবে, সেটা জন্য না করে বাকি আলহামদুলিল্লাহ কমে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার বর্ণনা, অল্প কথায় আপনি অনেক অনেক বিষয় আমাদেরকে জানালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহতারাম। আমরা শেষ প্রশ্নটা আপনাকে করব যে এত বড় আয়োজন, এই যে আমরা দেখি মানে অনেক মানুষ, অনেকগুলো মাঠ, অনেকগুলো মাইক, হরন, এরপরে আপনার মাদ্রাসার কন্টিনিউ ছাত্রদের ব্যবস্থা, খাবার দাবার, এটা তো আছে, মানে বড় ব্যাপার স্যাপার। তো এত বড় মাহফিল আমরা দেখি সাধারণত ছোট ছোট মাহফিল করতে আমাদের সপ্তাহ পার হয়ে যায়, 15 দিন 20 দিন। তো এত বড় আয়োজনকে মেনটেন করতে কি কোনো সমস্যা হয় নাকি স্বাভাবিক গতিতেই চলছে? অনেকেই বলে থাকেন যেটা স্বাভাবিক না, গতিতেই স্বাভাবিক চলে। চলছে। জি এখানে কি আমাদের 3টা বিভাগ খুব শক্তভাবে ডেভেলপ করা। জি একটা হলো স্বেচ্ছাসেবক, জি এটা সারা বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবকদেরকে ট্রেন আপ করা হয় এবং এখানেও একটা সুনির্দিষ্ট নীতিমালার অধীনে তাদেরকে ট্রেন আপ করা হয়। মাশাআল্লাহ দ্বিতীয়, তারা ধরেন মাঠের চট টানানো, মাঠের নিরাপত্তা নিশ্চিত করা। এখানে যে নিরাপত্তা রক্ষীরা যারা আছেন, জি এরা যে কোনো বিবেচনায় যে কোনো জায়গায় নিরাপত্তা রক্ষী দিয়েছে, তারা শারীরিক সক্ষমতা বলেন, বুদ্ধিমত্তা বলেন, তারা খুবই দক্ষ। দ্বিতীয়ত হলো এখানে এলএমটি বলে একটা বিভাগ আছে যারা লাইট, তো সারা মাঠের যতগুলো মাইক লাইট আছে সেটার জন্য একদল দক্ষ ইঞ্জিনিয়ার, ওরা আসলে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার না, তারা হলো কাজ করতে করতে প্র্যাকটিক্যাল। শিখছে, কয়েকজন অবশ্য একাডেমিক্যাল ইঞ্জিনিয়ারও কাজ করেন। জি আহ, তারা পুরো মাঠটা ধরেন 12-13 ঘন্টার মধ্যে পুরো মাঠের মাইক তারা সেট করে ফেলেন এবং মাশাআল্লাহ লাইট তারা 10-12 ঘন্টার মধ্যে লাইট সেট করে ফেলেন এবং পুরো মাঠে অনেকগুলো অফিস কাজ করে, প্রত্যেকটা অফিসের সাথে ইন্টারকম কানেকশন দেওয়া, এটা সুন্দর ভাগ করা টিম আছে। আপনি যদি এসে দেখেন যে যখন মোনাজাত হবে হবে সেই মুহূর্তে ওরা আসলে ইয়াগুলো খুলে ফেলে, টেলিফোন গুলো খুলে ফেলে। দেখবেন যে আপনি আজকে মাহফিল আছে না, শনিবার মোনাজাত হবে, শনিবার দিন জোহরের সময় আপনি দেখবেন সমস্ত লাইট মাইক টেলিফোন সব খোলা হয়ে গেছে এবং কোনো হই হুল্লোড় নাই, যার মাশাআল্লাহ যার কাজ শেষে করে ফেলছে। এটা সুন্দর মাশাআল্লাহ একটা সাংগঠনিক সিস্টেমের মধ্যে চলে এবং প্রচন্ড ট্রেন আপ করা একটা সুশৃঙ্খল বাহিনীর মাধ্যমে এটা হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চমৎকার। আমরা আপনার মাধ্যমে চরমনাই মাহফিলের আদি অন্ত অনেক কিছু জানতে পারলাম এবং অনেক অজানা কথাও জানতে পারলাম, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ, আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে স্পেশাল ধন্যবাদ। আপনার কাছে শেষ আবেদন আমাদের থাকবে, আর কোনো প্রশ্ন নেই, জাস্ট চরমনাই মাহফিলের ব্যাপারে আপনি একজন দায়িত্বশীল হিসেবে আম জনতাকে আমাদের মাধ্যমে বা এই মিডিয়ার মাধ্যমে, আপনার এই লাইভের মাধ্যমে দাওয়াতটা কিভাবে দিবেন? দেখেন আমি যেটা সবাইকে বলবো যে মানে
প্রথম কথা হলো যে চরমনাই মাহফিল সম্পর্কে তো অনেকে অনেক কথা শুনছেন, জি ভালো মন্দ, আবার রাজনৈতিক কারণে অনেকে আমাদের সাথে সম্পৃক্তও না। তো সবাইকে বলবো একবার আসেন, এসে জিনিসটা আসলে দেখে দেওয়া উচিত। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা আমি সবাইকে বলি, মুসলিম অমুসলিম গবেষক সবাইকে, যে তাসাউফের যে প্রচন্ড প্রভাব একটা আছে, জি সেই প্রভাবটা বুঝতে হচ্ছে চরমনাইতে আসা উচিত। যে মাশাআল্লাহ। আমি আজকে আমার লেখায় লিখছি, সমস্ত যৌক্তিক বৌদ্ধিক মনের ঊর্ধ্বে উঠে যে এশকেলাহি মানুষের গালে হইতে পারে, সুবহানাল্লাহ। এবং এশকেলাহি যে মুহূর্তের মধ্যে একটা মানুষের চোখে পানি এনে দিয়ে গায়ের পশম দাঁড়ায় ফেলে, কোনো কোনো তাদের নিয়ন্ত্রণ কম, তারা যে লাফায় উঠতে পারে, এই জিনিসটা চরমনাইতে না আসলে আসলে বোঝা কঠিন। একই সাথে সাথে মানে পূর্ণাঙ্গ শরিয়াকে ধরে রেখে তাসাউফকে কি করে আগায় নেওয়া যায়। এবং আর একটা বড় বিষয় চরমনাইলাদের, সেটা হলো এই যে তাসাউফের যে শক্তি, এই শক্তিটাকে পলিটিক্যাল পাওয়ারে যে রূপান্তরিত করার যে মেকানিজমটা চরমনাইলাদের, এটা কিন্তু আর একটা বড় আলোচনার বিষয় হইতে পারে। এবং এটা আমার মনে হয় যদি পিএইচডিও হয়, সেটাও একটা হওয়ার মতো বিষয়, যে একটা সেফ আধ্যাত্মিক একটা শক্তি, মানে আধ্যাত্মিক একটা কার্যক্রমটাকে তারা পলিটিক্যালি ডাইভার্ট করতেছে, আধ্যাত্মিকতাও ঠিক থাকতেছে, অ্যাজ ওয়েল এস পলিটিক্যাল পাওয়ারটা আঘাত। এটা হুজুরদের একটা অসাধারণ কারিশমা। তো এটা নিয়ে আসলে হয়তো সেটা দেখার জন্য চরমনাইতে আসেন। এইটুকুই আর কি বলার। আর আমাদের জন্য দোয়া করেন, আমাদের আসছি সত্যিকার জন্য হেদায়েতটা নিয়ে যেতে পারি। মানে আসলে চোখে পানি আসে না, এখানে এসে যাওয়ার পরে চোখে পানি আসে, নামাজে একটু মনোযোগ আসে, এটা যেন আসলে ধরে রাখতে পারি। আসলে চরমনাই আসা তো মুখ্য না, চরমনাই আসে আলাদা করে কোনো সব হওয়ার কোনো কারণ নাই, কিন্তু এই যে আসে যে জিকিরের মধ্যে থাকি, এখান থেকে যাওয়ার পরে মনটা যে নরম হয়, চোখে পানি আসে, ক্ষুধাভীতি বাড়ে, এটা যেন সারা বছর কন্টিনিউ করতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে চাই। আর মাহফিলে যারা আসছে সবাইকে আল্লাহ যেন মাফ করেন, এই দোয়াটা আপনাদের কাছে আমিন চাই, আপনার দোয়া আল্লাহ যেন আমিন মাফ করে দেন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। মুহতারাম, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম, আমরা আর সময় নিচ্ছি না, আপনাকে আর কষ্ট দিব না। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন, অনেকে হয়তো শেষে আসছেন জানবেন না, তারা জেনে থাকবেন যে চরমনাই মাহফিল সমাজ, রাজনীতি ও আধ্যাত্মিকতায় নতুন মাত্রা, এই ব্যাপারে শেখ ফজলুল করিম মারুফ হাফিজাহুল্লাহ আমাদেরকে চমৎকার নসিহা করলেন। হযরতের জন্য আমরা দোয়া করি, মাহফিলের জন্য আমরা দোয়া করি, সকলের কাছে আমরা দোয়া চাই। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা জি। পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।